নমস্কার বন্ধুরা, মৌ রেসিপি তরফ থেকে আরেকটা রেসিপি দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব এঁচোড় চিংড়ি। তার জন্য চিংড়ি মাছ নিয়েছি 200, এঁচোড় নিয়েছি। আমি প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। এঁচোড়ে দিয়ে দিব লবণ আর হলুদ, ঢাকা মেরে সেদ্ধ করে আনি। এঁচোড়টাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। চিংড়িটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। প্রথমে আমি এঁচোড়টাকে ফ্রাই করে নিব। তার জন্য আমি তেল দিয়ে দিব। আলু আর এঁচোড়টা আমার ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নেব। এরপর আমি চিংড়িটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম কড়াইতে। চিংড়িটা আমার ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নেব। আমি এখানে নারকেলের দুধ নিয়েছি, দিব তরকারিতে। টমেটো কেচাপ, পেঁয়াজ বাটা, চেরা কাঁচা লঙ্কা সব কিছু নিয়েছি। আপনারা রান্নাটা দেখতে থাকুন। কড়াইতে তেলটা দিয়ে দিব। 2 রকমের তেল দিব আমি। একটু সর্ষের তেল। কড়াইতে দিয়ে দিব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য একটু হিং দিব, দিয়ে দিব গোটা জিরে, চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিব, বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিব, আদা বাটাটা দিয়ে দিব, সঙ্গে টমেটো কেচাপটা দিয়ে দিব। বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমি এটা দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, দিয়ে দিব জিরে গুঁড়ো, আর দিয়ে দিব ধনে গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। সামান্য একটু নারকেল দুধ অ্যাড করে দিব। বন্ধুরা আমার এই রান্নাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এইভাবে নিত্য নতুন রান্না দেখার জন্য বা শেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এতে ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিই। ভালো করে কষিয়ে নিয়ে আলু আর এঁচোড়টাতে ভেজে রেখেছি দিয়ে দিই। ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়েছি। বাকি যে নারকেল দুধটা আছে ওতে দিয়ে দিব। তরকারিটা মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। তার আগে একটু লবণ আর একটু মিষ্টি অ্যাড করব। তরকারি আমার রেডি হয়ে গেছে। আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিব। দারুণ একটা স্মেল বেরোচ্ছে। বন্ধুরা আমার রেডি হয়ে গেছে এঁচোড় চিংড়ি। আমার এই রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।